আমাদের এই বিজেপি সরকার এবং আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী অবতার পুরুষ নরেন্দ্র মোদীজির যে ভারত সরকার, এই সরকার বারবার আসুক ইলেকশনে, মানুষ বিজেপিকে ভুল না বুঝুক। সিপিএম এবং কংগ্রেস যেইভাবে আমাদের নামে কুৎসা রটনা করছে, এদের কোনো বেশ নেই। পায়ের নিচে জমি চলে গেছে। এরা যখন রাজত্ব করত তখন মানুষ দেখেছেন সন্ত্রাস কাকে বলে। সবচাইতে বেশি খুন হয়েছেন দক্ষিণ ত্রিপুরায়, এখানে নরমেধ যজ্ঞ চলেছিল। আজকে আমাদের জাতি জনজাতির মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা যখন তখন যেখানে সেখানে যাচ্ছি। আমাদের রাজ্যে আমাদের রাজ্যে এই যে গাড়িকে স্কট করে নেওয়া হতো, আমাদের যে বন্ড, এইসব মানুষ ভুলে গেছে। আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের আজ কৃষকের সন্তান 90% উপর নাম্বার পেয়ে পাশ করে। আমাদের অনেক কৃষকের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ এবং অনেক বড় বড় প্রফেশনাল এডুকেশনের দিকে চলে গেছে। এটা আমরা আগে কল্পনাও করতে পারিনি। যার বাবা ক্ষেত মজুর, যার বাবা খেতে কাজ করেন, ওনার সন্তান ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবে। এটা আমাদের সরকারের জন্য হয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ আস্থা হারিয়ে ত্রিপুরা ছেড়ে পালাচ্ছিল। আজকে আর ত্রিপুরা থেকে কেউ যায় না। বাইরে থেকে মানুষ এখানে আসছে চিকিৎসা করার জন্য। আজকে চিকিৎসা একটা নতুন দিগন্ত খুলে গেছে, শিক্ষায় নতুন দিগন্ত খুলে গেছে, এবং কৃষিতে তো বিপ্লব এসেছে। আমরা সব জায়গায় আমাদের দুগ্ধ উৎপাদন বেড়েছে, আমাদের ডিম উৎপাদন বেড়েছে, আমাদের সব রকমের শান্তি এবং সুশৃঙ্খল জীবনযাপন করছি। আমাদের মারা আজকে আর রাতে ঘুম ভেঙে উঠেন না যে আমার ছেলেটা ফিরে আসবে কিনা, নৌগ্রপন্থী কেটে নিয়ে গেল না ধরে নিয়ে গেল, এইরকম আর হয় না। আমরা শান্তিতে আছি। আমাদের কৃষক সমাজ, আমরা সরকারের পক্ষে আছি, আমরা সরকারের পাশে আছি। আমরা শুধু কিষাণ সম্মান নিধিতে আমরা 1025 কোটিরও বেশি টাকা পেয়েছি গত কয়েক বছরে। আমরা প্রত্যেক কৃষক 23তম কিস্তি পেয়ে গেছেন। তাই আমরা এই সরকারের কাছে আমরা 3 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি ধান বিক্রি করেছি, যেটা আমরা 1 কেজি সিপিএম এর আমলে বিক্রি করতে পারতাম না। আমাদের একজনকে কিষাণ সম্মান নিধি দেওয়া হতো না। আমরা সরকার, আমরা কৃষক সমাজ, আমরা সরকারের কাছে কৃতজ্ঞবদ্ধ, এবং এই সরকারকে বারবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ত্রিপুরার কৃষক সমাজে আমরা কিষাণ মোর্চার নেতৃত্বে কাজ করে যাব। সংগঠন আমাদের শক্তিশালী রয়েছে। আমাদের সাথে যারা রয়েছেন সবাই ভালো মানুষ। কুকুর দিয়েছে কামড়, তা বলতে কুকুরকে আমরা কামড় দিতে পারি না। আমরা ভদ্রভাবে সুশৃঙ্খল ভাবে আমরা এদের মোকাবিলা করব। যারা আমাদেরকে, আমাদের ভাইকে, আমাদের মাকে, আমাদের বাবাকে হত্যা করেছিল, তাদেরকে আমরা জানি, কিন্তু আমরা তাদেরকে হত্যা করি না। আমরা তাদেরকে ভালো ভাব দেখাই, সাধু ভাব দেখাই তাদের প্রতি। আমরা সংগঠন মজবুত, এবং আমার বর্তমান যিনি আমাদের রাজ্যের সভাপতি অভিষেক দেবরায়, অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, যুব পুরুষ। ওনার নেতৃত্বে আমাদের এই রাজ্য সংগঠন আরো বৃদ্ধি হবে। আগেও শক্তিশালী ছিল, এখন আরো শক্তিশালী হবে, এই আশা আমরা রাখছি। প্রধানমন্ত্রী মোদীজির এরপর মন্ডল সভাপতি নবনিযুক্ত সভাপতি অধিকরণ রাজবংশী সম্বোধনা দেওয়ার এরপর দক্ষিণ জেলা কমিটির সম্মানিত সহসভাপতি থেকে ছাত্র পর্যন্ত প্রত্যেকটা কৃষকের এরপর আমি রাজনগর মন্ডল সভাপতি শ্রদ্ধেয় কামল
লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লং তরাই, লং তরাই, রান্নায় তোমাকে চাই।